হ্যাঁ বন্ধুরা, একটা এই যে আমার সামনে একটা কিউট একটা ম্যাডাম বসে আছেন। বলো তোমার নাম কি? অবন্তিকা। তোমার বয়স কত? বয়স 7 পর। 7? আমি 3+। এই বাবা, আমি তো ভেবেছি 30 বছর বয়স। এই যে বন্ধুদের বলছি তোমার বয়স 30 বছর। এই এত বড় মেয়ে 3 বছর হয় নাকি? তো 30 বছর বয়স। মানে আমি ম্যাডাম, যে তুমি আমাকে বয়স বলছো। ও, আমি ম্যাডাম না তা কি? আমি তাহলে তুমি হচ্ছে কি? বলো কি বললে তুমি? কি ডাক্তার দিদি না কি বললে? ডাক্তার কি বললে আমাকে? ডাক্তার দিদি। ডাক্তার দিদি, আচ্ছা। তাহলে আপনারা দেখছেন একটা কিউট বাচ্চা বসে আছে, আর ছটপটানি রেস্টলেসনেস তো আমার কতক্ষণ ধরে আসছে। এসে তো বক বক শুনেই যাচ্ছি, ওর কথা সে মানে আর শেষ নেই। একটু অবন্তিকার এমন কিছু সমস্যা নেই, কিন্তু ওষুধটা আমি সিলেকশান একটু অন্যরকম করলাম। তার জন্য আপনাদের সামনে একটু অবন্তিকার একটু কেসটা আপনাকে দিচ্ছি। এই যে অবন্তিকা মজুমদার। অবন্তিকা কি? অবন্তিকা মজুমদার। হ্যাঁ, অবন্তিকা মজুমদার। বয়স হচ্ছে 3 বছর। ওর সমস্যা হচ্ছে স্কিন ইরাপশন হচ্ছে, যেটা নাকি মসকিটো বাইট, মানে মশা কামড়ালে যে একটা অ্যালার্জি টাইপের হচ্ছে, সেটা হচ্ছে। দেখি অবন্তিকা দেখাও তো, কি তোমার হাতটা দেখাও তো। হাতে এখানে দাগ আছে, এইখানে পায়ে, সারা গায়ে, মানে মশা কামড়া দাগগুলো মেলাচ্ছে না। এই যে এরকম হচ্ছে, প্রথমে র্যাশ হচ্ছে, তারপরে চুলকাচ্ছে, চুলকানোর পর আবার কেমন দাগ হয়ে যাচ্ছে। এই যে এইগুলো দাগ, সারা গায়ে দাগ, মশা কামড়ানোর পরে যে সারা গায়ে দেখো। এবার গায়ে যেহেতু মশা কামড়াচ্ছে না, সেখানে কোনো দাগ হচ্ছে না। এই যে গালে আছে মশা, এই যে মশা, এই যে কামড়েছে, এবার এটা চুলকাবে। এই যে দাগ, এই সারা গায়ে কালো কালো স্পট, মশা কামড়ানোর পরে সারা গায়ে স্পট পড়ে যাচ্ছে, এই একটা সমস্যা। আর হচ্ছে গ্লোসাইটিস। এমন কিছু সমস্যা নাই, কিন্তু আমি একটু অন্যরকম প্রেসক্রিপশন করলাম ওষুধের, তার জন্য আপনাকে দেখাচ্ছি। আর একটা হচ্ছে গ্লোসাইটিস, জিভে ঘা হয়, আর জিভে ঘা হয়। জিভটা দেখাও, হ্যাঁ করা। এই দেখুন ঘাটা এখন একটু, এই দেখি ঘায়ে ভর্তি। দাঁড়াও, বড় করে বের। কি দিয়েছিলে বললে? কি কি মাঝে মাঝে কি দাও? মধু দিলে একটু কমে, কিন্তু আবার মধু দিলে একটু কমেছে, আবার এই ঘাটা হচ্ছে, আবার বেশি বাড়বে। আর একটা কি যেন বললে, এটা কি? সোহাগা বলে। সোহাগা আছে, ওইটুখানি দেয়, ওই তাহলে একটু কম টম থাকে। আবার এই দিয়েছে, আবার এই শুরু হয়েছে আবার এই গ্লোসাইটিস, জিভে ঘা, গ্লোসাইটিস। এই হচ্ছে দুটো স্কিন ইরাপশন আছে, মসকিটো কামড়ানোর পরে হচ্ছে, আর গ্লোসাইটিস দুটো হয়েছে। আমি এবার ওষুধটা আমি কি সিলেকশান করলাম। সবার তো আর মশা কামড়ালে এরকম কালো কালো স্পট হয় না, কেন অবন্তিকার কেন হচ্ছে? তাহলে আমার তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমরা করি। 5 আমি অতটা নিলাম না, তারা হচ্ছে মানে পেশেন্টের একটু সমস্যাও আছে এর জন্য। আচ্ছা, জেনারেলি ঠান্ডা লাগে না, শীতকাল গরমকালের মধ্যে, শীতকাল বেশি, তুমি তাই তো বললে? শীতকালটা ভালো লাগে, গরমকালটা খুব একটা ভালো লাগে না। ঘামটা মাথায় হয়, সারা শরীরে হয়, চুলটা ভিজে যায়, তুমি বললে চুলটা ভিজে যায়, তাই তো? আচ্ছা, জল পিপাসা বললে মোটামুটি ভালোই আছে, অনেকটাই জল খায় বারবার, ঠিক তো? মুখ দিয়ে লালা তো পড়ছে না, ঠিক তো? মুখ দিয়ে লালা কি পড়ছে? তুমি কি বলছো? মুখ দিয়ে লালা পড়ছে না। আচ্ছা, জিভে একটা আলসার আমি দেখালাম আপনাদের সামনে, জিভে গ্লোসাইটিস। স্টুলটা কি হচ্ছে? হার্ড স্টুল হচ্ছে। প্রথমে 1 দিন 2 দিন পরে শক্ত হয়, কিংবা প্রথমে শক্ত হয় তারপরে নরম হয়, বা 1 দিন 2 দিন পরেও হয়, এরকমও হচ্ছে। স্টুলটা হার্ড হচ্ছে, একটু অফেন্সিভ আছে, তাই তো? হ্যাঁ। আর ইউরিনটা নর্মাল আছে, হালকা গন্ধ। খেতে কি ভালোবাসে? মাছটা খেতে খুব পছন্দ করে, আইসক্রিমটা খুবই পছন্দ করে, আর কোল্ড ফুড, ভাত রুটি সব ঠান্ডা খাবার পছন্দ করে, তাই তো বললে? গরম হলে ও খাবে না, ফেলে দেবে মুখ দিয়ে। হ্যাঁ। আর মিষ্টি একদম অপছন্দ করে। মাইন্ডের মধ্যে রাগটা আছে, রাগটা আদর করলে খুব একটা কমে না, কিছুক্ষণ পরে কমে। জিনিসপত্র ছুঁড়ে একটু ফেলে দেয়, স্ট্রাইকিং হারসেলফ, নিজেকে নিজে কী করে, রাগ হলে নিজেকে নিজে মারে, চুল টুল ধরে টানে, তাই তো তুমি বললে? চুল টুল টানে। আচ্ছা, অন্ধকারে ভয় আছে, ভূতের ভয় আছে, বিদ্যুতের আওয়াজে ভয় আছে, বিদ্যুতের আওয়াজ বাড়িতে কেউ থাকলে তাকে জড়িয়ে ধরে, ঠিক বলছি সব? রেস্টলেসনেস, এই যে এতক্ষণ ধরে আমার কাছে আছে, ছটফটানি, ভাবতাম যে কিভাবে দেখছি আমার বিষয়ে, এখানে বসে সুস্থ মতন বসছে না। আর বাচ্চা 3 বছরের বাচ্চা, আমি অনেকক্ষণ কথা বললাম, ভীষণ ইন্টেলিজেন্ট বাচ্চা, ভীষণ বুদ্ধি। এবার স্কিন ইরাপশন, গ্লোসাইটিস আমার দরকার নেই, আমি কীভাবে বাচ্চার ওষুধ সিলেকশন করলাম। 3টে ওষুধ আমি অবন্তিকার আনতে পারলাম। একটা হচ্ছে হট পেশেন্ট দেখলাম, আর কি দেখলাম,
আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, অন্ধকারের ভয় আছে, ভূতের ভয় আছে, আমি পালসেটিল আনলাম একটা। আর একটা বাচ্চাকে দেখছি আমরা ফেয়ার, ফেটি অ্যান্ড ফ্লেভি আছে, স্টুলটা আছে, কি আছে, হার্ড আছে। আর ক্যালকিরিয়া কার্ভে কিন্তু কোল্ড আইসক্রিমটা খেতে ভালোবাসে, সেই হিসাবে আমি ক্যালকিরিয়া কার্ভটা আনতে পারি। কিন্তু আমি একটু অন্যরকম ট্রিটমেন্ট ওষুধটা দিচ্ছি, ট্রিটমেন্টটা অন্যরকম নিয়ে যাচ্ছি। হট পেশেন্ট সেটা দেখলাম না, আমি কি দেখলাম, প্রথমে দেখলাম ওকে আমি দিলাম ফসফরাস দেব। ফসফরাস কেন দেব, সবথেকে আমরা ডেজায়ার পছন্দ করে যেটা, তার থেকে অ্যাভারশানে বেশি দাম দেবো, অ্যাভারশানের থেকে ডিসঅ্যাগ্রিটা বেশি দাম দেব। এখানে দেখলাম মিষ্টি অপছন্দ করে, 3টে একদম ফার্স্ট গেট আছে আমাদের মিষ্টি অপছন্দ করে, ফসফরাস, গ্রাফাইটিস আর হচ্ছে কোস্টিকাম। তাহলে সে কী বললো, অবন্তিকা মিষ্টি খুব একটা পছন্দের খাবার নয়। হ্যাঁ, অবন্তিকা খুব এটা। আর আইসক্রিম বাইরে গেলে আইসক্রিম তার লাগবেই। আর ভাত রুটি সব কী হয়, ঠান্ডা পছন্দ করে, বা রুটি গরম হলে খাবে না। এই একটা দেখলাম, জল পিপাসা অনেক বেশি দেখলাম। হ্যাঁ, আর কি দেখলাম, অন্ধকারের ভয়, ভূতের ভয়, বিদ্যুতের আওয়াজের ভয়, রেস্টলেসনেস আর ইন্টেলিজেন্ট। ব্যাস, আমি কি দিলাম, ফসফরাস দিলাম। আশা করি ফসফরাস আমি কটা ফাইল দেবো, একটা ফাইলই দিই, পাশেই তো থাকো, একটা ফাইলই দিই। আশা করি, আমার মনে হয় একটা ফাইলই পুরোটা ইমপ্রুভ না হলে মোটামুটি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, তাহলে ফসফরাস 0/1 আপাতত দিচ্ছে, আমাদের পাশেই থাকে, অসুবিধা নেই, বারবার আসতেও পারবে। তাহলে আজকে হচ্ছে 26 তারিখ, 26, 10, 25, 3টে ওষুধ আসলো। আমি ফসফরাস দিলাম 0/1। এবার এই দুটো আমার হাতে রাখলাম, যদি আমি ফসফরাসের ফেইলিওর হই তখন এই দুটোর মধ্যে আমি একটা চুজ করবো। আর আশা করি আমার ফসফরাসে কাজ হবে। আমার বাচ্চা দেখি, বাচ্চা আশা করি তুমি ভালো থাকবে তো, আশা করি এই ফসফরাসেই ভালো হয়ে যাবে, বেশি লাগবে না। ঠিক আছে, ফসফরাসে একদম ওকে থাকবে বাচ্চা। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।